রিপাবলিকানদের নতুন কর ছাড়ের ফলে অ্যামাজনের ২০২৫ সালের কর মাত্র $১.২ বিলিয়ন হয়েছে, যা আগের বছরের ৯ বিলিয়নের তুলনায় ৮৭% কম। কোম্পানি জানিয়েছে, নতুন ডিপ্রিসিয়েশন ও গবেষণা উন্নয়ন ছাড়ের কারণে কর কম দেখানো হলেও প্রকৃত অর্থে ভবিষ্যতে করের মোট পরিমাণ অপরিবর্তিত থাকবে। রিপাবলিকানদের নতুন কর ছাড়ের কারণে অ্যামাজনের করের বোঝা ব্যাপকভাবে কমেছে। কোম্পানির সাম্প্রতিক সরকারি ফাইলিং অনুযায়ী ২০২৫ সালে অ্যামাজনের করের খরচ মাত্র $১.২ বিলিয়ন, যা আগের বছরের ৯ বিলিয়ন ডলারের তুলনায় ৮৭% কম। এছাড়া অ্যামাজনের লাভ বেড়েছে ৪৫%, প্রায় $৯০ বিলিয়ন পর্যন্ত। এই কমানোর মূল কারণ হলো রিপাবলিকানদের ওয়ান বিগ বিউটিফুল বিল সংক্রান্ত নতুন ডিপ্রিসিয়েশন ছাড়, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অ্যামাজনের জন্য। কোম্পানিটি ক্রমবর্ধমান ডেলিভারি নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার নির্মাণে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এছাড়া গবেষণা ও উন্নয়ন খাতে কর ছাড়ও কিছুটা সহায়ক হয়েছে। অ্যামাজন জানিয়েছে, ২০২৫ সালে তারা যুক্তরাষ্ট্রে মোট $৩৪০ বিলিয়ন বিনিয়োগ করেছে। যদিও হিসাব নিকাশ অনুযায়ী করের প্রকৃত হার ১৯.৬%, তবে ডিপ্রিসিয়েশন ছাড়ের কারণে এখন কর কম দেখালেও ভবিষ্যতে করের পরিমাণ প্রভাবিত হবে না। অর্থাৎ এটি মূলত কর পরিশোধের সময়সীমা সাময়িকভাবে এগিয়ে আনা। প্রকৃত অর্থ হিসেবে ২০২৫ সালে অ্যামাজন ট্রেজারি ডিপার্টমেন্টকে $২.৭৫ বিলিয়ন দিয়েছে, যা ২০২৪ সালের $৭.৬৩ বিলিয়ন তুলনায় কম। কোম্পানি করের বিকল্প ন্যূনতম কর পরিশোধ করেনি এবং আগে কখনো তা পরিশোধের রিপোর্টও দেয়নি। অ্যামাজনের মতে, নতুন কর নীতি তাদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও উদ্ভাবনী কর্মকাণ্ড বাড়াতে সহায়তা করছে এবং করের বর্তমান মূল্য কমানো মূলত সেই নীতির প্রতিফলন।